সিজন ১ এখান থেকে শুরু হয়, যেখানে হাই স্কুলের একজন ছেলেকে আমরা দেখতে পারি, যার নাম ইউজি তাদোরি। সে একজন সাধারণ ছেলের থেকেও বেশি শক্তিশালী। তার পরিবার বলতে তার কাছে শুধুই তার দাদা আছে, যার শরীর অনেক খারাপ এবং খুব তাড়াতাড়ি সে মারা যাবে। মরার আগে তার দাদা তাকে বলে সে যেন তার দাদার মতো একলা না মরে। যখন সে মরবে তখন তার মৃত্যুর আগে যেন এমন কোনো কাজ করে যেতে পারে, তাই যেন তাকে সবাই মনে রাখে। যার পরে তার দাদার মৃত্যু হয়ে যায়। তখন ওইখানে আসে মেগুমি ফুশিগোরো। মেগুমি ফুশিগোরো থেকে জানতে পারে শকুনের ২০টা আঙ্গুলের মধ্যে ইউজির কাছে একটা আঙ্গুল আছে। তাই মেগুমি বলে আঙ্গুলটা আমাকে দিয়ে দাও। তখনই ইউজি বলে আমি ওটা আমার বন্ধুদেরকে দিয়ে দিয়েছি। তখন মেগুমির কাছ থেকে আমরা জানতে পারি এটা একটা অভিশপ্ত জিনিস। তখন আমরা দেখতে পারি ইউজির বন্ধুরা আঙ্গুলের উপর থেকে অভিশাপ আটকে রাখার সিলটা খুলে ফেলে। তখন ওই অভিশপ্ত আঙ্গুলের শক্তির জন্য আশেপাশে সকল কার্স স্পিড ইউজির বন্ধুদের দিকে আসতে থাকে। তখন ইউজি আর মেগুমি ওদের বাঁচানোর জন্য ওদের দিকে দৌড়ে যেতে থাকে। তখন মেগুমি ইউজিকে বাইরে থামিয়ে দেয়, কারণ মেগুমি চায় না ওইখানে কারো মৃত্যু হোক। এবং মেগুমি তার টেনচেরু টেকনিক ব্যবহার করে তার শিকিগামিকে সামন করে কার্স স্পিডদের সাথে লড়তে থাকে। তখন ইউজি দেখে তার বন্ধুদেরকে কার্স স্পিডগুলো ধরে ফেলেছে। ইউজি তার বন্ধুদেরকে বাঁচাতে চায়, কারণ তার দাদা তাকে বলেছিল তার শক্তি দিয়ে সে যেন মানুষের উপকার করে। তখন ইউজি তার শক্তি ব্যবহার করে তার বন্ধুদেরকে বাঁচিয়ে ফেলে। তখন এমন একটা শক্তিশালী কার্স স্পিড এসে তাদের অবস্থা খারাপ করে ফেলে। ইউজির মনে পড়ে মেগুমি তাকে বলেছিল কার্স স্পিডগুলো এই অভিশপ্ত আঙ্গুলগুলো খেয়ে শক্তিশালী হতে চায়। ইউজি কিছু একটা ভেবে সেই অভিশপ্ত আঙ্গুলটাকে নিজেই গিলে ফেলে। এই আঙ্গুলটা ছিল রিউম্যান শকুনা। আচ্ছা, এখন একটু শকুনা সম্পর্কে বলি। শকুনা হচ্ছে ১,০০০ বছর আগের একজন শক্তিশালী সর্সারার। শকুনের মৃত্যুর পরে তার আত্মা ২০টা আঙ্গুলে বিভক্ত হয়ে যায়, কারণ তার ৪ হাতে ২০টা আঙ্গুল ছিল, যার মধ্যে একটা ইউজি খেয়ে ফেলে। তখনই ইউজির মধ্যে অনেক শক্তি চলে আসে এবং এক নিমিষেই সেই কার্স স্পিডটাকে মেরে ফেলে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, ইউজি আঙ্গুলটা খাওয়ার পর ইউজির শরীরে শকুনের আত্মা চলে আসে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ইউজি তার শরীরের উপর নিজের কন্ট্রোল ফিরে পায়। কিন্তু মেগুমি তাকে জীবিত ছাড়তে চাইছিল না। তখন মেগুমি তার সবচেয়ে শক্তিশালী শিকিগামিকে ডাকতে চেয়েছিল, যেটার উপর মেগুমি নিজেও কন্ট্রোল করতে পারে না। তখনই এখানে আসে সাতোরু গোজো। গোজো ইউজিকে দেখে অবাক হয়ে যায়। ইউজি শকুনের আঙ্গুল খেয়ে কিভাবে এখনো বেঁচে আছে, আবার শকুনা কিভাবে তার শরীরের উপর কন্ট্রোল নিতে দিচ্ছে না। জুজুৎসু হাইয়ার নিয়ম অনুসারে যারা এরকম অভিশপ্ত জিনিস খায় তাদের সাথে সাথে মেরে ফেলা হয়, কিন্তু ইউজি শকুনের আত্মাকে তার শরীরের মধ্যে কন্ট্রোল করতে পারছে। তাই গোজো তাকে মারে না। গোজো ইউজিকে দুইটা অপশন দেয়। প্রথমটা এখনই তাকে মেরে ফেলা হবে, আর দ্বিতীয়টা ইউজিকে শকুনের ২০টা আঙ্গুল খাইয়ে তারপর তাকে মেরে ফেলা হবে। তখন ইউজি তার দাদার কথা মনে পড়ে যে তার মৃত্যুর কোনো কারণ থাকা দরকার, সে যেন সকলের উপকার করে। তখন ইউজি ডিসাইড করে সে শকুনের সবগুলো আঙ্গুল খেয়ে তারপরে মারা যাবে। গোজো ইউজিকে জুজুৎসু হাইয়ের ফার্স্ট ইয়ারে ভর্তি করিয়ে দেয়। ফার্স্ট ইয়ারে আছে ইউজি, মেগুমি, নোবারা। নোবারা ব্যবহার করে কার্স টুল আর হাতুড়ি, যার মাধ্যমে সে আক্রমণ করে। তাদের একটা মিশনের সময় তাদের সামনাসামনি হয় স্পেশাল গ্রেডের কার্স স্পিডের সাথে। স্পেশাল গ্রেড কার্স স্পিড অনেক শক্তিশালী হয়। ওইদিকে নোবারাও একটা জায়গায় আটকে যায়। এই জন্য ইউজি মেগুমিকে বলে সে যেন নোবারাকে নিয়ে এখান থেকে চলে যায় আর নোবারাকে অন্য কোনো জায়গায় পাঠিয়ে দেয়। আর ওইদিকে ইউজির শরীরে কন্ট্রোল নিয়ে নেয় শকুনা। শকুনা এক নিমিষে ওই শক্তিশালী কার্স স্পিডটাকে মেরে দেয়। কার্স স্পিডের শরীর থেকে শকুনা আরও একটা আঙ্গুল পেয়ে যায়, যেটা শকুনা খেয়ে ফেলে। তখন শকুনা বাইরে চলে আসে। শকুনা মেগুমিকে দেখে ইউজির শরীর থেকে তার হৃৎপিণ্ড বাইরে বাইরে নিয়ে চলে আসে, যেন ইউজি আর কন্ট্রোল নিতে না পারে। মেগুমি আর শকুনার মধ্যে ফাইট শুরু হয়। শকুনা জিতে যায়। মেগুমি তখন তার সবথেকে শক্তিশালী শিকিগামিকে সামন করতে যায়, যার উপরে তার কোনো কন্ট্রোল নেই। যদি তার শক্তিশালী শিকিগামিকে মেগুমি সামন করে, তাহলে সেই শিকিগামি শকুনা ও মেগুমি দুজনকে মেরে ফেলবে। মেগুমি বলে আমি ইউজিকে মারিনি, কারণ সে একজন ভালো মানুষ ছিল। আর সেটা শুনে ইউজি তার শরীরের ওপর নিজের কন্ট্রোল নিয়ে নেয়। কিন্তু তার শরীরে কোনো হৃৎপিণ্ড না থাকায় ইউজির সেখানেই মৃত্যু হয়। তারপরে আমরা দেখি গেটোকে। সে কিছু কার্স স্পিডদের সাথে ছিল। তারা সবাই মিলে পৃথিবীর উপর রাজ করতে যায়। আমি তোমাদেরকে বলি এই কার্স স্পিডদের কিন্তু কোনো সাধারণ মানুষ দেখতে পারে না। গেটো ওই সকল কার্স স্পিডদের বলে আমাদের জিততে হলে গোজোকে মারতে হবে আর শকুনাকে আমাদের দলে নিতে হবে। আর ওইদিকে ইউজির মৃত্যুতে গোজো অনেক রেগে গেছে, কারণ জুজুৎসু হাই থেকে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে স্পেশাল কার্স স্পিডদের মারার জন্য পাঠিয়েছিল, যার কারণে ইউজির মৃত্যু হয়। ইউজির মৃত্যু মেগুমি আর নোবারা অনেক কষ্ট পায়। কিন্তু সত্যি কথা বলতে ইউজি এখনো পুরোপুরি মরে নেই। শকুনা ইউজির সাথে একটা ডিল করে। শকুনার যখন মন চাইবে তখন সে ইউজির শরীরে ১ মিনিটের জন্য কন্ট্রোল করতে পারবে, আর ইউজি এই ডিলটা সম্পর্কে ভুলে যাবে।
তখনই ইউজিও বলে, আমার একটা শর্ত আছে, তুমি যখন আমার শরীরের উপর কন্ট্রোল নেবে তখন কোনো নির্দোষ মানুষকে মারতে পারবে না। শকুনা এটা মেনে নেয়, আর তখন তাদের দুজনের মধ্যে ডিলটা সম্পন্ন হয়। ইউজি হঠাৎ জীবিত হয়ে ওঠে। ইউজিকে জীবিত দেখে গোজো অনেক খুশি হয়। গোজো ইউজিকে এখন কার্স স্পিড কন্ট্রোল করার ট্রেনিং দিচ্ছে। ইউজি জীবিত হয়ে গেছে এটাও সবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে, কারণ জুজুৎসু হাইয়ের লোকজন ইউজিকে মারতে চায়। কোনো মানুষ অভিশপ্ত জিনিস খেয়ে বেঁচে থাকতে পারবে না। তারপর আমরা দেখি একদিন রাতে গোজোয়ের উপর একটা কার্স স্পিড আক্রমণ করে, কিন্তু গোজোয়ের এখানে কিছুই হয় না। সে কার্স স্পিডটাকে অনেক মারে, আর হঠাৎ করে ফাইটের মাঝখানে ইউজিকে নিয়ে চলে আসে, যেন ইউজি তাদের ফাইট দেখে কিছু শিখতে পারে। তখন ওই কার্স স্পিডটা তার ডোমেন এক্সপেনশন ব্যবহার করে। সাধারণত ডোমেন এক্সপেনশন তৈরি করার জন্য অনেক কার্স এনার্জি প্রয়োজন হয়, যেটা শুধু পাওয়ারফুল কার্স স্পিডটাই করতে পারে। যে ডোমেন তৈরি করবে ওই ডোমেনের ভিতর তার জিতার সম্ভাবনা সব থেকে বেশি। গোজো ইউজিকে বলে, এই ডোমেনের থেকে বাঁচার জন্য তোমার ডোমেন তৈরি করো। যদি তোমার ডোমেন শত্রু ডোমেনের থেকে বেশি শক্তিশালী হয় তাহলে তুমি জিতে যাবে। আর তখনই গোজো তার নিজের ডোমেন তৈরি করে আর কার্স স্পিডটাকে হারিয়ে দেয়। হানামি নামের একটা কার্স স্পিড এসে ওই কার্স স্পিডটাকে সেখান থেকে নিয়ে চলে যায়। গেটো তাদেরকে আগেই বলেছিল গোজোকে তারা এত সহজে মারতে পারবে না। তারপরে গেটো তার পরিকল্পনা বলতে থাকে, গোজোকে তারা একটা কার্স প্রিজনে বন্দি করবে, সেখানে বন্দি করলে গোজো একটা অন্য ডাইমেনশনে চলে যাবে, আর তারা সেটা 31শে অক্টোবর শিবুয়াতে করবে। কিছুদিন পর গোজো ইউজিকে নানামির সাথে একটা মিশনে পাঠিয়ে দেয়। নানামি একজন ফার্স্ট গ্রেডের সর্সারার, আর অন্যদিকে মাহিতো 3জন লোককে মেরে ফেলে। মাহিতো এমন একটা কার্স স্পিড, সে যে কোনো মানুষের আত্মাকে পরিবর্তন করতে পারে। মাহিতো গেট ওদের গ্রুপেরই একজন সদস্য। মাহিতো যখন ওই 3জন লোককে মেরে ফেলে তখন একটা ছেলে তাকে দেখে ফেলে, আর ইউজি নানামি এটা ইনভেস্টিগেট করার জন্য ওইখানে চলে আসে। ইনভেস্টিগেশন করার সময় মাহিতো আর নানামির ফাইট হয়ে যায়। নানামির শক্তি হচ্ছে সে যে কারোর দুর্বল জায়গা দেখে হামলা করে তাকে মেরে ফেলতে পারে। ফাইটের সময় মাহিতো ময়লার নিচে চাপা পড়ে যায়, আর অন্যদিকে নানামিও কিছুটা আহত হয়ে যায়। ওইদিকে আমরা দেখতে পারি ইউজি ওই ছেলেটার কাছে সবকিছু জিজ্ঞাসা করে, ওই দিন কি হয়েছিল। তখন ইউজি জানতে পারে ওই ছেলেটাও কার্স স্পিডদের দেখতে পারে। ইউজি আর ওই ছেলেটার মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তারা একসাথে খাবার খায়, কিন্তু ওই ছেলেটা জানে সে কি কি করেছে। ওই দিন ছেলেগুলো হরতাল করা হওয়ার পরে সে ওই কার্স স্পিড মাহিতোর পিছু নিয়েছিল। সে মাহিতোকে বলেছিল, আমাকে স্কুলের ছেলেরা অনেক বিরক্ত করে, আমার সাথে খারাপ আচরণ করে। তখন মাহিতো সেটা সুযোগ নিয়ে তার মধ্যে মানুষের বিরুদ্ধে ঘৃণা ঢুকিয়ে দেয়। এরপরের দিন সেটাই হয় যেটা মাহিতো চেয়েছিল। ওই ছেলেটা স্কুলে এসে সকল ছেলেদেরকে মারতে থাকে। তখন ইউজি সেখানে এসে তাকে বোঝাতে থাকে সে এটা ঠিক করছে না। তখন ছেলেটা তার ভুল বুঝতে পারে। সেখানে মাহিতো এসে তাকে একটা কার্স স্পিডে বদলে দেয়। ইউজি তার বন্ধুকে বাঁচানোর জন্য তার ভিতরে থাকা শকুনাকে বলে তাকে সাহায্য করার জন্য, কিন্তু শকুনা তাতে রাজি হয় না। মাহিতোর প্ল্যান ছিল ইউজি শকুনাকে ডাকবে, তখন মাহিতো শকুনার সঙ্গে কথা বলে তাকে তাদের দলে নিয়ে নেবে। আর অন্যদিকে সেখানে ওই ছেলেটার মৃত্যু হয়ে যায়। ইউজি আর মাহিতোর মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ফাইটের মধ্যে মাহিতো ইউজির আত্মাকে পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু ভুলবশত মাহিতো শকুনের আত্মাকেও ছুঁয়ে ফেলে। শকুনার এটা একদমই পছন্দ হয় না, তার আত্মাকে কেউ ছুবে। প্রথমবার শকুনা মাহিতোকে সতর্ক করে ছেড়ে দেয়। এইদিকে নানামি সেখানে চলে আসে। ইউজি আর নানামির মিলে মাহিতোকে অনেক মারে। যখন মাহিতো দেখে সে হেরে যাবে তখন মাহিতো তার ডোমেন এক্সপেনশন শুরু করে। মাহিতো ডোমেনের ভিতরে শুধু নানামি আটকে যায়, ইউজি ডোমেনের বাইরেই থেকে যায়। তখন নানামি বুঝে যায় এখানে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু ইউজি হঠাৎ মাহিতো ডোমেনের ভিতরে ঢুকে পড়ে, কারণ ডোমেন ভিতর থেকে যতটাই স্ট্রং বাইরে থেকে ততটাই দুর্বল। ইউজি ডোমেনের ভিতরে ঢোকার কারণে মাহিতোর ডোমেন শকুনের আত্মাকে ছুঁয়ে ফেলে। তাই শকুনের রেগে গিয়ে মাহিতোকে অ্যাটাক করে। তাই মাহিতো সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি প্রতি বছরের মতো এই বছরও টোকিও আর কিয়োটো স্কুলের মধ্যে একটা টুর্নামেন্ট হবে। টোকিও স্কুলের টিমের মধ্যে আছে মেগুমি নোবারা, মাকি জেনিন। কোনো কার্স এনার্জি নেই, কিন্তু তার পরিবর্তে তার কাছে আছে সুপার স্ট্রেংথ। মাকি তার চশমা ছাড়া কোনো কার্স স্পিডকে দেখতে পারে না। আরও আছে তোগোই, যার শক্তি হলো তার মুখের শব্দ। আছে পান্ডা, যার আছে স্ট্যান্ড। তাকে গোজো টিচার ইয়াগা তার কার্স শক্তি দিয়ে বানিয়েছিল। ওইদিকে কিউটো স্কুলের টিমে আছে টোডো, সে অনেক শক্তিশালী। মেকামোরো, সে একটা রোবটকে কন্ট্রোল করে। মাকি জেনি। গোজো তখন সেখানে এসে সবাইকে বলে ইউজি এখনো বেঁচে আছে। ইউজিকে দেখে সবাই অনেক খুশি হয়। তাদের দুই দলের মধ্যে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে একটা বৃদ্ধ মানুষ যার নাম ডাকু গেঞ্জি তাদেরকে অর্ডার করে ইউজিকে প্রতিযোগিতার মধ্যে যেন তারা মেরে ফেলে।
এই প্রতিযোগিতার মধ্যে যে দল সবার আগে সেকেন্ড গ্রেড কার্স স্পিডটাকে মারতে পারবে সে দল জিতে যাবে। প্রতিযোগিতার শুরুতে আমরা দেখি টোরো টোরো তাদের সবার রাস্তা আটকে দেয়। ইউজি তখন একা টোরোর সাথে ফাইট শুরু করে আর তার দল সামনের দিকে এগিয়ে যায়। ইউজি আর টোরোর মধ্যে অনেকক্ষণ ফাইট হয়। ইউজি টোরোর কাছে অনেক মার খায়। হঠাৎ টোরো ইউজির কাছে জিজ্ঞাসা করে, তোমার কাছে কেমন মেয়ে পছন্দ? ইউজির উত্তরটা টোরোর কাছে অনেক ভালো লাগে। তাই টোরো তখনই ইউজিকে নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়ে নেয়। কিন্তু তাদের ফাইট চলতেই থাকে আর অন্যদিকে সবার ফাইট চলতে থাকে। তারা সবাই একজন আরেকজনের সাথে লড়তে থাকে। তখনই সেখানে কিছু কার্স স্পিড চলে আসে। মাহিতো এসেছিল জুজুৎসু হাই থেকে শকুনের কিছু আঙ্গুল চুরি করতে। সেটাই ইউজিকে খাওয়ানোর পরে শকুনা পুরোপুরি জীবিত হয়ে উঠতে পারবে। ফাইটের মধ্যে আক্রমণ করে হানামি। এই কার্স স্পিডটাই ওই দিন গোজোর সামনে থেকে জোকোকে নিয়ে পালিয়ে যায়। ফাইটের এরিয়াতে কার্স স্পিডগুলো একটা ব্যারিয়ার বানায় যার ভিতরে সবাই যেতে পারলেও শুধু গোজো যেতে পারে না। অন্যদিকে ব্যারিয়ারের ভিতরে ইউজি আর টোটো মিলে কার্স স্পিড হানামিকে অনেক মারতে থাকে। তখনই হঠাৎ গোজো সেই ব্যারিয়ারটাকে তার শক্তি দিয়ে ধ্বংস করে ফেলে। গোজো হানামির ওপর ব্যবহার করে হলো পার্পল অ্যাটাক, যার কারণে হানামির অর্ধেক শরীর ধ্বংস হয়ে যায়। অন্যদিকে মাহিতো শকুনের আঙুলগুলো জুজুৎসু হাই থেকে চুরি করে পালিয়ে যায়। তারা সবাই একসাথে বসে ওই বৃদ্ধ লোকটাকে বুঝিয়ে বলে ইউজিকে এখন না মারার জন্য, কারণ ইউজি পরে তাদের কাজে আসতে পারে। তাই ইউজি মেগুমি নোবারাকে আরও একটা মিশনে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে গিয়ে তাদের ফাইট হয় একটা স্পেশাল গ্রেড কার্স স্পিডের সাথে। কার্স স্পিডটা মেগুমিকে তার ব্যারিয়ারের মধ্যে আটকে ফেলে। মেগুমি তখন প্রথমবারের মতো তার ডোমেন এক্সপেনশন ব্যবহার করে আর কার্স স্পিডটাকে হারিয়ে দেয়। কিছুদিন পর তারা শপিং করতে যায়। তখনই গোজো তাদেরকে কল করে তার কাছে আসতে বলে। তখন আমরা দেখি তারা সেখানে গিয়ে গোজোকে ওঠায়। হ্যাঁ, আমরা এতক্ষণ আগে যা যা ঘটেছিল সেই ঘটনাগুলোই দেখলাম। আর এখানেই শেষ হয় জুজুৎসু কাইজেনের সিজন 1 এর সবগুলো এপিসোড। এই একটা ভিডিওতে আমি পুরো সিজন 1 এর সবগুলো এপিসোড খুবই সংক্ষেপে তোমাদের জন্য এক্সপ্লেন করলাম।